কিন্তু দুর্গারই একটা রূপ বলতে পারো। যেভাবে দুর্গার মতো করে ১০টা হাত নিয়ে সংসার সামলায়, দুর্গার থেকে কিন্তু কোনো অংশ কম নয়। যেমন ধরো এই যে সকালে উঠে যা যাবতীয় কাজ, কিন্তু একটা সংসারে কিন্তু অনেক কাজ। বিশেষ করে গ্রামে, গ্রামের বউরা এমন কোনো কাজ বাকি নেই যে করতে হয় না। সবকিছু দেখতেই তো পারলে, জাল বসানো থেকে শুরু করে জাল তোলা, তারপরে এই যে মাঠে কাজ করা, নিজের স্বামীর সাথে হাত বাটানো, এটাই এক এক মহিলার সবথেকে বড় একটা গুণ। কেউ চায় না নিজের সংসারটা তিল করে নষ্ট হোক। সবাই চায় নিজের সংসারটা তিল করে বড় করতে চায় এবং ভালো করতে চায়। আর স্বামী, সন্তান সবাইকে নিয়ে খুশি শান্তিতে থাকতে চায়। আমার নিজের পরিচয়টা দিই। আজকে কিন্তু সোমবার, সোমবার না, আজকে কিন্তু হচ্ছে রবিবার। রবিবার হোক আর যাইবার হোক না কেন, আমাদের গ্রামের বউদের কোনো স্পেশাল বলে কিছুই নেই। কারণ ওই যে প্রত্যেক দিন একই কাজ, একই ঝামেলা, একই সব কিছুই করতে হয়। আর এই যে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি তাপসী, আর ছোট্ট এই গ্রামটা থেকে বলছি, কুচবিহার জেলাটা থেকে। আমাদের গ্রামের নাম হচ্ছে তেঁতুলের ছড়া। জানি না ব্লগটা তোমাদেরকে কেমন লাগবে। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলে গেছি। আর সবাইকে জানাচ্ছি নমস্কার, প্রণাম, আর আমার অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখছো, কন্টিনিউ করছো। কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ হয়তো তোমরা। কিছু কথাটা বলছি বলে কিছু মনে করো না। একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। এটা তোমাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, যারা যারা আমার ভিডিওটা দেখছো। একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না, শুধু একটু ভালোবাসাই লাগে। আর তোমাদের একটু হাতের ছোঁয়া, এটাই যথেষ্ট। এইটা করলে আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। তো যাই হোক, এই যে আমার সাথে থাকো। আশা করি ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে। তো সকালে তো জাল ঠাল তুলে নিয়ে এসে দেখতে পারলো কটা মাছ পেয়েছি, আর ওই যে ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলাটা আর আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর ওই যে মাছ ভাজা করেছি, ওই দিয়ে আজকে আমাদের খাওয়ার হবে। কিন্তু রান্নাটা আমি অনেক সকালে বসিয়ে দিয়েছি, প্রায় 7টার দিকে, আর আমার 8টা হতে হতে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে কিন্তু 8:30। আমি যে রান্নার যত থালা বাসন হচ্ছে সব কিছু মেজে নিলাম, আর আমি স্নানটাও সেরে ফেলেছি, পুজোটাও সেরে ফেলেছি। আর এখানটায় এই যে কাপড়গুলো আর কি ধুয়ে দিইনি, তো কাপড়গুলো ধুয়ে দিলাম আর থালা বাসনগুলো মেজে দিলাম। আর এখন আমি রেডি হয়ে গেলাম মাঠে যেতে। তো মাঠ থেকে আমি আসলাম, এখন বাজে 2টো, গরু বাছুরকে জল দিতে। বাছুরটা আমার আশায় বসে আছে যে কখন আমি আসবো আর কখন তাকে খেতে দেবো। এতক্ষণ আমি বাড়িতে ছিলাম না, সকালে যেটুকু নিয়ে গেছি সেটুকুই খেয়েছে। আর এখন এই যে সে দিলাম, দেখে আমার দিকে হা হয়ে তাকিয়ে গেছে। তারপরে আবার গিয়েছিলাম, গিয়ে আবার একটু ইয়ে করে ঘাস ছাড়িয়ে নিয়ে আসছি। নিয়ে এসে তারপর স্নান টান সেরে খাওয়া দাওয়া করে একটু বসলাম। এখন মা চুল আঁচড়াতে, কারণ সারাটা দিন দৌড়ঝাঁপ করতে করতে আমার কেটে যায়। তারপর ঘুমিয়েছিলাম। ঘুমানোর পরে দেখি যে আকাশ একদম মেঘ করে এসেছে, বৃষ্টি আসবে। কিন্তু আমি ওই যে বাইরে কাপড় চোপড় তুলতে তুলতে একদম বৃষ্টি চলে এসেছে। তারপরে ওই যে বাইরে একটু একটু শুট করে নিলাম। তারপর ওই যে বললাম যে মানে শহরের বউদের যেটা করার সুযোগ পায় না সেটা গ্রামের মেয়েরা করে। কারণ শহরের বউরা কখনো কি জাল বসিয়েছে, কখনো জাল থেকে মাছ ছাড়িয়েছে, কখনো কি খেতে গিয়ে তার ধান ক্ষেতটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কি রেখেছে, কি বা ধান কেটেছে, কি বা তামাক গেড়েছে,
এটা শহরের বউদের করার সুযোগ হয় না, কিন্তু এটা গ্রামের বউদের করার সুযোগ হয়। এখানটায় আনন্দ আছে, কষ্ট আছে, দুঃখ আছে, সবই আছে, সবই আছে। তো গ্রামের বউদেরকে শহরের বউদের কাছে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের এরকম বলার জন্য, কিন্তু এটা খারাপ পেও না, এটা কিন্তু একটা খুশির মুহূর্ত বলতে পারো, যে জাল তোলা, মাছ তোলা, মাছ নিজের হাতে মারা। আর এটা কিন্তু শিডুল আমার শাশুড়ি মা বানাচ্ছে। এই শিডুল দিয়ে আর কি আমার শ্বশুর মশাই খেতে খুব পছন্দ করে, আর আমার ছেলের জন্য এটা সাজিয়েছি, ছোট ছেলের জন্য। ও ঝাল ছাড়া সবজি খায়। আর তারপরের দিনই সকালের এটা শুট, কিন্তু ডাল আর ভাত আর ওই যে আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। আর নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আবার।